তো সেক্ষেত্রে আপনি যদি রাগ করেন, আমার টাইটেল নাই, আসেন টাইটেল দেখি, আসেন গুসা করেন, খারাপ দাঁড়ান, এর 14 গোষ্ঠী উদ্ধার করবেন। এই এগুলার কারণে ঝামেলা। চরমপন্থীদের মতো টুটি চেপে ধরে তুলবো। আমার নাম আব্দুল খালেক। এটা কি কোনো আলেমের সাথে যায়? এই মলবি কথা বলো। আমাদের বর্তমান সময়ে যারা শ্রোতা আছে তাদেরও দিলের মধ্যে জং ধরছে, যিনারা আলোচক আছে ওনাদের দিলের ভিতরে আরো বেশি জং ধরছে। কি কারণে? যিনারা আলোচনা করেন তিনাদের ভিতরে থাকে ভাইরাল হওয়ার ধান্দা, আর যিনারা এখানে শুনতে আসেন তিনারা থাকেন যে একজন ভাইরাল হুজুর আসলে পরে ওনাকে দেখতে যাব, ওনার কথা শুনবো, নতুবা যাব না। কথা বাস্তবতা আছে কিনা বলেন? এবার ভাইরাল হুজুর যেভাবেই ভাইরাল হোক, যেভাবেই ভাইরাল হোক, এটা ভালো বলে হোক আর খারাপ বলে হোক, ভাইরাল হুজুর লাগবে। হুজুরের আচার ব্যবহার, হুজুরের কথাবার্তা, চাল চলন, ওঠা বসা, এগুলার দিকে এখন আর খেয়াল মানুষেরা করে না। শ্রোতা যেমন আলোচকও তেমন। আপনি বলেন তো দেখি, আমি একজন আলেম মানুষ, আলেম, একজন আলেম যদি সত্যিকার অর্থে যদি আলেম হয়, বলুন তো দেখি ওনার মুখ থেকে কখনো শ্রোতাদেরকে লক্ষ্য করে গালাগালি আসবে? কথা বলুন, আরো জোরে বলুন। আসবে না, কোশ্চিন কালেও আসবে না। আমি আলেম, আমার ভিতরে যদি ন্যূনতম ইসলামের জ্ঞান অথবা আলো থাকে, আমি এই জায়গাতে বসছি দিনের দায়ী হিসাবে। আমার এখানে বাপ দাদার কোনো পরিচয় আপনারা কেউ জানেন? জানেন না। একমাত্র আপনারা আমাকে মহাব্বত করেছেন কিসের কারণে বলেন তো দেখি? এ কোরআনের কারণে। যদি কোরআনের কারণেই মহাব্বতটা হয়ে থাকে, তাহলে বলেন তো দেখি কোরআনওয়ালা মানুষ, ইলমওয়ালা মানুষ কখনো স্টেজে বসে আপনাদের মতো শ্রোতার যিনারা আছেন ওনাদেরকে কি বকাঝকা করতে পারে? বরঞ্চ আপনারা যদি কোনো সময় অন্যায় করেও ফেলেন, এখানে আমরা যারা বসি, আল্লাহ পাক আমাদেরকে এখানে বসার সুযোগ যে করে দিয়েছেন বা করে দেন, বলেন তো দেখি আমাদের উচিত কিনা তাদেরকে ভুলটা যদি ধরে দেয়, অথবা ভুল যদি ওনারা করেই ফেলে ওনাদেরকে সুন্দরভাবে বুঝাইয়া দেওয়া। এই জায়গায় যদি আমি রাগ হয়ে যাই, একটা ভিডিও আমি দেখলাম আসার সময়, আব্দুল খালেক শরীয়তপুরী সাহেব, তিনি বললেন যে আপনারা দীর্ঘক্ষণ এখানে বসা আছেন, আপনাদের মনে হয় যে অনেক ক্লান্ত হয়ে গেছেন, আপনারা হাতটা উঠান। সবাই উঠালো, হাত নাড়াচাড়া করেন, মুঠ দেন, মুঠ খুলেন, এভাবে বলল। একজন হুজুর হয়তোবা বলল না অথবা করলো না, নাই করতে পারে, নাই তো করতে পারে, এটা তো মানে এমন না যে করতেই হবে, করে নাই। তো সেক্ষেত্রে আপনি যদি রাগ করেন, গুসা করেন, এর 14 গোষ্ঠী উদ্ধার করবেন। সবগুলো যদি আপনি এই জায়গায় চরমপন্থীদের মতো আপনি যদি আচরণ করেন, বলেন এটা কি কোনো আলেমের সাথে যায়? কি বলেন না আপনারা? যায় নাকি? যায় না তো। যিনারা ওনাকে দাওয়াত দেয় ওনারাও যে কেমন মানুষ এটাও বুঝি না। আপনি বলেন, আপনি যদি গালাগালি করেন আপনার কাছ থেকে আরেকজন কি শিখবে? এটাই আপনি বলেন না। শিখার তো এখানে কিচ্ছু নাই। এজন্য আল্লাহ পাকের কাছে সর্বপ্রথম আমি এবং আপনাদের জন্য, উভয়ের জন্যই হিদায়াতের দোয়া আল্লাহ পাকের কাছে করি। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে হিদায়াত দান করেন, বলেন আমিন। রাগারাগি নয়, ঘুষা নয়, বরঞ্চ বুঝার জন্য, বুঝার নিয়তে, বুঝার জন্য এখানে বসেছি। আল্লাহ পাক শুধুমাত্র আমাদেরকে কবুল করুন, বলুন আমিন।